ঘড়ির কাঁটায় ঠিক রাত 11:30। নিউজ 18 বাংলা যারা এই মুহূর্তে দেখছেন, প্রতি মুহূর্তের আপডেট আমরা দিচ্ছি, কারণ রেমালে ল্যান্ডফল শুরু হয়েছে রাত 8:30টায় বাংলাদেশে। আগামী 4 ঘন্টা ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হবে, অর্থাৎ আর মাত্র কিছুক্ষণের সময়, কারণ যে কোনো সময় ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হতে পারে, আর যার ফলে ঘূর্ণিঝড় পরিণত হবে বাংলাদেশের মংলার কাছে। ল্যান্ডফল শুরু হয়েছে রাত 8:30, এখন ঘড়ির কাঁটায় রাত 11:30, অর্থাৎ যে কোনো মুহূর্তেই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হতে পারে, যার ফলে ইতিমধ্যেই উপকূলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। রেমাল আতঙ্কে ঘুম উড়েছে উপকূলের বাসিন্দাদের, কারণ বিভিন্ন জায়গার ছবি, প্রতি মুহূর্তের আপডেট গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা প্রতি জায়গার আপডেট প্রতি মুহূর্তে তুলে ধরছে। রাত 11:30 উইন্ডি.com এর মাধ্যমে, অর্থাৎ ম্যাজিক ওয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে। ইতিমধ্যেই শহর কলকাতা সহ সুন্দরবন এলাকা, যে এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি, যে কোনো মুহূর্তে ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। আর অর্থাৎ ইতিমধ্যেই এই যে এলাকা দেখতে পাচ্ছেন, অর্থাৎ সুন্দরবন এলাকা, উপকূলের যে জেলা, সেই জেলাতে ইতিমধ্যেই বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে। বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, রাত 11:30, তুমি এর আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে যে কোনো মুহূর্তে ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হতে পারে, ঠিক কি আপডেট এই মুহূর্তে? দেখো, ল্যান্ডফল অর্থাৎ যে কেন্দ্রবিন্দু, অর্থাৎ ঝড়ের যে কেন্দ্রবিন্দু থাকে, যেখানে বেশ কিছু ঝড়ে আই তৈরি হয়, যদিও এই যে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু কিন্তু একেবারে উপকূলে পৌঁছে গেছে। অর্থাৎ যে কোনো মুহূর্তেই যে ল্যান্ডফল প্রক্রিয়া কখন ঠিক হলো সেটা আবহাওয়া দপ্তর অবশ্যই জানাবে, তারা আবহাওয়া বিজ্ঞানীরা হিসাব কষে জানাবে। কিন্তু ইতিমধ্যেই ল্যান্ডফল অর্থাৎ সেন্টার, সেই সেন্টার কিন্তু উপকূল স্থলভাগ স্পর্শ করেছে, এবং এই যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু স্থলভাগ স্পর্শ করে গেছে। অর্থাৎ ভারত এবং বাংলাদেশ সীমান্তের একেবারে দুই সীমান্তের মাঝামাঝি এলাকায়, অর্থাৎ যে মংলা বন্দর রয়েছে তার থেকে দক্ষিণ পশ্চিমে হলদিবাড়ির কাছাকাছি কোনো অঞ্চলে এই ল্যান্ডফল, অর্থাৎ যে ল্যান্ডফল, সেই ল্যান্ডফল তার ঝড়ের যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু স্থলভাগ ছুঁয়েছে। এবং এই প্রক্রিয়া, অর্থাৎ ঝড়ের যে ট্রেল, অর্থাৎ লেজের অংশ, সেই লেজের অংশ এখনও আসতে, অর্থাৎ সেই লেজের অংশ স্থলভাগে পৌঁছতে আরও ঘন্টা দুয়েক সময় লাগবে হয়তো। এবং এই যে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়া শেষ হতে 4-5 ঘন্টা যেহেতু সময় লাগে, তাই 9টার সময় যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়া সামগ্রিকভাবে ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হতে হয়তো আরও বেশ কিছুটা সময় লাগবে, অর্থাৎ রাত 1টা বেজে যেতে পারে। কিন্তু তার ঝড়ের যে কেন্দ্রবিন্দু, যেটাকে সেই কেন্দ্রবিন্দু, অর্থাৎ ঝড়ের যে আই থাকে, সেই ঝড়ের আই বা কেন্দ্রবিন্দু, এক্ষেত্রে যে রেমালের কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু স্থলভাগ স্পর্শ করেছে। ইতিমধ্যেই আমরা বলছিলাম যে 10 কিলোমিটারের মধ্যে এসে গেছে, এবং এই মুহূর্তে একেবারে ভারত বাংলাদেশ উপকূলের যে স্থলভাগ, সেই স্থলভাগ স্পর্শ করেছে। এবং যে এলাকায় স্পর্শ করেছে, আবহাওয়া বিজ্ঞানীরা অবশ্যই তারা যে পয়েন্টে করেছে, অর্থাৎ ল্যান্ডফল কোথায় হয়েছে, ঠিক কটার সময় হয়েছে, সেটা অবশ্যই বিস্তারিত জানাবেন আর কিছুক্ষণের মধ্যেই। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় খবর যে স্থলভাগে কেন্দ্রবিন্দু, ঝড়ের কেন্দ্রবিন্দু স্পর্শ করেছে স্থলভাগ, এবং আরও কিছুক্ষণ এটি উত্তর অভিমুখ এবং উত্তর পূর্ব দিকে তারপর সরে যাবে। অর্থাৎ এই মুহূর্তে রীতিমতো তাণ্ডবলীলা, ঝড়ের কেন্দ্রবিন্দু পৌঁছেছে ভারত বাংলাদেশ সীমান্তের স্থলভাগে, এবং স্থলভাগের ঠিক কাছেই, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা একদিকে, অন্যদিকে হলদিবাড়ি, অর্থাৎ ভারত বাংলাদেশের যে সুন্দরবন এলাকা, সেই সুন্দরবন এলাকায় রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে বলা যায়। ঝড়ের বোঝা যাচ্ছে অর্থাৎ উপকূলে যে ভারত বাংলাদেশ যে সীমান্ত, যে জায়গায় ল্যান্ডফল হওয়ার কথা, সেখানে ইতিমধ্যেই তাণ্ডব শুরু হয়ে গেছে ঝড়ের। বিশ্বজিৎ সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। বিভিন্ন জায়গার শহর কলকাতার ছবি আপনাদের দেখাচ্ছে। বাইপাসে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, 30 মিনিট অতিক্রান্ত, এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি চলছে শহর কলকাতায়। বাইপাসের পাশাপাশি পার্ক স্ট্রিটের ছবি আপনাদের দেখাচ্ছি। পার্ক স্ট্রিটেও সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। শহর কলকাতাতেও ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, একদিকে যেমন উপকূলের এলাকা বাংলাদেশে, সেখানে ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ঝড় যে স্থলভাগ ছুঁয়ে গেছে যেমনটা তুমি বলছিলে, অন্যদিকে শহর কলকাতাতেও ইতিমধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি। বিশ্বজিৎ, একদমই 2 ঘন্টা আগে যে পরিস্থিতি উপকূলের দিকে ছিল, অর্থাৎ যে ঝড়ের যে পূর্ব ভাগ, সেই পূর্ব ভাগ
ফরওয়ার্ড যে সেক্টর, সেই সেক্টর তখন স্পর্শ করেছিল। ঠিক সময়টা তখন 8:30 থেকে 9টার মধ্যে, এবং সেই সময়ে সেই উপকূলের যে পরিস্থিতি এই মুহূর্তে শহর কলকাতায় সেই ফরওয়ার্ড সেক্টরের কিছু অংশ এই এলাকা দিয়ে পাস করছে। অর্থাৎ আমরা যদি দেখি যে ঘূর্ণিঝড় রেমালের একেবারে প্রত্যক্ষ প্রভাব, সেই প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছে। এই রকম পরিস্থিতি আরও 2 থেকে 3 ঘন্টা কলকাতা শহরের মধ্যে এই পরিস্থিতি থাকবে। অর্থাৎ ঝড় থাকবে একদিকে, অন্যদিকে এই যে বৃষ্টির যে প্রবল বৃষ্টি, অর্থাৎ অতি ভারী বৃষ্টির যে সতর্কতা ছিল, সেই অতি ভারী বৃষ্টি অর্থাৎ 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই শহর কলকাতায় বেশ কিছু গাছ পড়ে গেছে, 20 থেকে 25টি গাছ পড়ে গেছে, এবং তার সঙ্গে যে ঝোড়ো হাওয়া, সেই দমকা ঝোড়ো হাওয়া কোথাও 60 কিলোমিটার, কোথাও বা তারও একটু বেশি এই দমকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এই ঝড়ের গতিবেগ আরও বাড়বে, বৃষ্টি আরও বাড়বে। অন্তত রাত 2টো থেকে 3টে পর্যন্ত কলকাতা শহরে এই ঝড়ের তাণ্ডবলীলা চলতে পারে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। বেশ বিশ্বজিৎ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, প্রতি মুহূর্তের আপডেট নিতে থাকো, এবং সেই আপডেট আমরাও তোমার মাধ্যমে আমাদের দর্শকদের দেখাবো। অন্যদিকে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গার ছবি যেমন দেখাচ্ছে, অন্যদিকে রেমালের দোসর ভরা কোটাল